বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, তা হচ্ছে সাবুর পায়েস। তো চলুন শুরু করা যাক। এখানে আমি সাবুর পায়েসের জন্য 1/2 কেজির মতো দুধ চুলায় বসিয়ে নিলাম। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে এবং বারবার নাড়তে হবে যেন কোনো সর না বসে যায়। এরপর আমি এখানে সাবুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সাবুগুলোকে ভালো করে না ধুলে দুধে দেওয়ার পর লেগে যেতে পারে। এরপর আমি কয়েকবার বলক চলে আসার পর আমি এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর ভালো করে বলক চলে আসার পর আমি এখানে সাবুগুলোকে অ্যাড করে দিচ্ছি। সাবুগুলোকে অ্যাড করে দেওয়ার পর কতক্ষণ জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এরকম ক্রিমি ভাব চলে আসবে। সাবুগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে খেতে মজা লাগবে না। এরপর আমি সামান্য পরিমাণ লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে দিয়েছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এরপর আমি চিনিটা দেওয়ার পর কতক্ষণ চুলায় রেখে দিব। এরপর এটাকে ঠান্ডা করে এরপর আমি ফ্রিজারে রেখে এটিকে পরিবেশন করছি। ফ্রিজারে রাখার পর এটা আরও ইয়াম্মি হয়ে যায়। এটা দেখতে মাশাআল্লাহ যেমন ইয়াম্মি, খেতেও ঠিক তেমনই ইয়াম্মি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার। আর আমার ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন। খুদা হাফেজ।